ঠিক আছে যাও, আমি তোমাকে সরি বললাম, এখন তুমি মামলাগুলো তুলো। হ্যাঁ, তারপরে আবার এক গাদা বকাঝকা। তো এটা আসলে অনুতপ্ত বলে না। হ্যাঁ, আগে বকাঝকা দিয়ে গালাগালি করে তারপরে মাফ চেয়ে তারপরে আবারও বকাঝকা গালাগালি দেওয়াটা আমার কাছে খুব বেঁকি মনে হয়। ক্যামেরার সামনে ক্ষমা চাওয়াটা কেন? করা অপরাধগুলো ব্যক্তিগতভাবে আমার সাথে হয়েছে, আমি বারবার শারীরিকভাবে তার কাছে আঘাতগ্রস্ত হওয়ার পরও আমি কিন্তু উল্টা তাকে মারিনি। সে যেহেতু দোষ করেছে, অপরাধ করেছে, তো সেটার কোনো না কোনো একটা শাস্তি হবে, সেটা সে জানে। যেভাবেই হোক, দুনিয়াতে হোক আর পরকালেই হোক, তো এগুলো নিয়ে আসলে সে খুব একটা পেরেশানিতে নাই। তার সরি বলাটা হচ্ছে লোক দেখানো, এবং কেউ ওকে হয়তো শিখিয়ে দিয়েছে। সে প্রকাশ্যে ক্যামেরার সামনে এসে আপনার কাছে বারবার ক্ষমা চাচ্ছে, এটা আপনি কিভাবে? আমি এটা বলতে চাই যে ক্যামেরার সামনে ক্ষমা চাওয়াটা কেন? তোমার করা অপরাধগুলো ব্যক্তিগতভাবে আমার সাথে হয়েছে, তো তুমি ব্যক্তিগতভাবে, আমি তো এমন হার্মফুল মানুষ না। আমি বারবার শারীরিকভাবে তার কাছে আঘাতগ্রস্ত হওয়ার পরও আমি কিন্তু উল্টা তাকে মারিনি, বা উল্টা সে কখনো দেখাতে পারবে না যে লায়লা আমাকে শারীরিকভাবে অ্যাসল্ট করেছে। তো আমি মানুষটা হার্মফুল না সামনাসামনি, সেটা সে সবচেয়ে ভালো জানে। তো ক্যামেরার সামনে আগে বকাঝকা দিয়ে গালাগালি করে তারপরে মাফ চেয়ে তারপরে আবারও বকাঝকা গালাগালি দেওয়াটা আমার কাছে খুব বেঁকি মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটা আসলে মাফ চাওয়ার হলো না, এটা একটা ক্যামেরার সামনে একটা ছোট্ট একটা অভিনয় করা হলো। হ্যাঁ, লোক দেখানো হলো। লোক দেখানো যদি হতো, যেটা যদি সত্যিকারের রিয়েল হতো, সত্যিকারভাবে মাফ চাওয়াটা কেমন হতে হয় জানেন? মাফ চাওয়াটা হতে হয় যে তুমি সত্যিকারের মন থেকে অনুতপ্ত হয়ে তুমি মাফটা চাবে। হ্যাঁ, এবং তুমি আর কখনোই এই জিনিসটা করবে না। কিন্তু আমি লায়লাকে অনেক বকাঝকা দিলাম, অনেক গালাগালি দিলাম, এবং তারপরে আমি বললাম যে ঠিক আছে যাও, আমি তোমাকে সরি বললাম, এখন তুমি মামলাগুলো তুলো। হ্যাঁ, তারপরে আবার এক গাদা বকাঝকা। তো এটা আসলে অনুতপ্ত বলে না। হ্যাঁ, রিয়েলি সরি হলে সেটাকে আসলে মন থেকে জিনিসটা রিয়েলাইজ করা লাগবে, এবং মানুষটার কাছে যেটা হয় যে মানুষটা আসলেই অনুতপ্ত কিনা, বা আসলেই সে তার কৃতকর্মটা যে ভুল ছিল সেটা রিয়েলাইজ করেছে কিনা, সেভাবেই আসলে সরি বলতে হয়। সে কি মামলা থেকে আসলে রেহাই পাওয়ার জন্য এই সরি বাই নাটক করছে বলে মনে হয়? আমার মনে হয় এটা মানুষের চাপে পড়ে বলেছে। কেউ হয়তো ক্যামেরার পিছন থেকে বলে দিয়েছে যে তুমি সরি বলো, তারপরে দেখি লায়লা কী করে। বিকজ ও আমার যতটুকু মনে হয় যে মামলাগুলো নিয়ে সে আসলে খুব একটা পেরেশানির মধ্যে নাই। হ্যাঁ, সে আসলে খুব একটা পেরেশানির মধ্যে নাই। সে যেহেতু দোষ করেছে, অপরাধ করেছে, তো সেটার কোনো না কোনো একটা শাস্তি হবে, সেটা সে জানে। যেভাবেই হোক, দুনিয়াতে হোক আর পরকালেই হোক, তো এগুলো নিয়ে আসলে সে খুব একটা পেরেশানিতে নাই। তার সরি বলাটা হচ্ছে লোক দেখানো, এবং কেউ ওকে হয়তো শিখিয়ে দিয়েছে। ওর লাইফের অনেক কিছু আছে যেটা মানুষ শিখিয়ে দেয়, সেই মানুষের শেখানো বলি সে বলেছে আসলে।